নজর রাখবো পরবর্তী সংবাদে। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে কৃষকদের। এই মুহূর্তে তাদের মাথায় হাত। এই মুহূর্তে নজর রাখবো নদিয়ার দিকে, কারণ শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্যই নয়, একই সঙ্গে বাংলারও কিন্তু একই ছবি। কারণ দেশে বর্ষা প্রবেশ করতেই রীতিমতো কৃষকরা এবার চিন্তায় রয়েছে। নদিয়াতেও আজ একই ছবি ধরা পড়েছে। হাঁসখালীর শান্তিনগর গ্রামের হাতিবান্ধা মৌজার মাঠ ভর্তি পাট চাষ হয়েছে। এখানকার কৃষকদের কাছে পাট একটা অর্থকরী ফসল এবং প্রতি বছর কৃষকেরা অল্প অল্প করে খরচা করার পর একসঙ্গে দুর্গাপুজোর আগেই পাট বিক্রি করে অর্থ হাতে পান। কৃষকেরা জানাচ্ছেন এবারও তাদের পাট খুব ভালো হয়েছিল ফলন, কিন্তু অবশেষে আবহাওয়ার খামখেয়ালিপনায় সব শেষ হতে হয়েছে। গত কয়েকদিন লাগাতার বৃষ্টির কারণে সিঁদুরে মেঘ দেখছেন এখন চাষিরা। পাট লাগানোর সময় বৃষ্টিপাত না হওয়ায় ডিজেল চালিত পাম্প মেশিন দিয়ে জল দিতে হয়েছে। তবে বর্তমানে ভিন্ন ছবি। বৃষ্টি হওয়ার পর পাটের জমিতে জল জমে গিয়েছে, ফলে পাট গাছ মরে যেতে শুরু করেছে। অতিরিক্ত জল জমায় সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে পাট চাষিদের। কি বলছেন কৃষকরা এখন শোনাবো। যার মধ্যে হাতিবান্ধা মৌজা। তো পাটের কয় বিঘা জমিতে আপনার পাট ছিল? 6 বিঘা। 6 বিঘা। পুরোটাই কি জলের মধ্যে পড়ে গেছে? বিঘা 5 বিঘা 5। তো কি আশা করা যাচ্ছে? 5 বিঘের জমি কি পাট হবে আগামীতে? না, এবারকার যা ওয়েদার তাতে আমাদের এলাকায় পাট না হওয়ার সম্ভাবনা। কারণ কি এখন গরম হবে, পাটের গোড়া পচে যাবে, এরকম একটা সমস্যা। রোদ্রের চাপ বাড়লেই পাটের গোড়া পচে যাবে। আচ্ছা আচ্ছা। কেমন এই পর্যন্ত কেমন মানে খরচাপাতি হলো যে আপনি হলো আর কি, তাতে বিঘে প্রতি কেমন? বিঘা প্রতি 6,000 বিঘে প্রতি। আর যে 1 বিঘা যে জমি আছে, সেই 1 বিঘা জমির ফসলটা কেমন? সেটা ডাঙ্গার আমাদের নিচু এলাকা মোটামুটি ভালো আছে, আর বর্ষা হলে সেটাও যাবে। আচ্ছা আচ্ছা। নাম গোপীনাথ সরকার। এলাকায় দেখছি যে পাটের জমির মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার এটা কোন মৌজা এবং কোন গ্রাম যদি বলেন? এটা শান্তিনগর গ্রামের নাম দেবন্দা মৌজা। তো কত বিঘা আপনার পাট ছিল? 8 বিঘে। পুরোটাই কি জলে? না, 4 বিঘে জল। 4 বিঘে। তো এ পর্যন্ত 4 বিঘাতে কত খরচা হয়েছে আপনার? 4 বিঘাতে কত খরচা হয়? আবহাওয়াটা কেমন ছিল প্রথম দিকে পাটের পক্ষে? পাটের পক্ষে তো ভালোই আবহাওয়া ছিল। তো হঠাৎ এই কদিনের বৃষ্টিতে এই অবস্থা? কদিনের বৃষ্টিতে এরকম অবস্থা। কদিন বৃষ্টি ছিল? 4টা বড় বৃষ্টি। আচ্ছা আচ্ছা। তো সরকারের কাছে কি আবেদন করছেন এই ক্ষতির জন্য? সরকারের কাছে কি আবেদন? সরকার দেবে। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম নীলকমল। আপনারা শুনলেন কৃষকদের কথা। অবশ্য অতিরিক্ত জল জমার ফলে এখন এই অবস্থায় দাঁড়িয়ে চাষিরা কি করবেন তারা এখন বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে তাদের চিন্তার কারণ, মহাজনের কাছ থেকে তারা টাকা ধার করে পাট চাষ করেছেন, আর পাট যদি নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে মহাজনের টাকা শোধ করবেন সেই চিন্তায় চাষিরা এখন মাথায় হাত। অবশ্য চাষি নীলকমল বিশ্বাস তিনি বলেছেন, পাট চাষে ক্ষতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। যদি সরকার সেক্ষেত্রে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয় তাহলে হয়তোবা তারা বেঁচে যাবেন। স্থানীয় কৃষক জলধার রায় তিনি বলেছেন যে শ্রাবণ মাসের শেষের দিকে আমাদের এই পাটগুলি জমি থেকে কাটা হতো, যা খরচা করার তো বটে। সেক্ষেত্রে এই অবস্থায় দাঁড়িয়ে যদি পাট গাছ সব মরে যায় তাহলে তাদের আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই। একমাত্র সরকারি সাহায্যই পারে কৃষকদের এই সমস্যার সময়ে পাশে দাঁড়ানোর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।